সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 139 পাতার অঙ্কটা নিয়ে। পরিষ্কার? আমরা ওই যে নিচে তিনটে অঙ্ক আছে সরল করি বলে ওইগুলো নিয়ে আলোচনা করব, এবং ওপরে যেগুলো আছে সেগুলো অন্য কোনো একদিন নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু আজ আমরা ওই নিচের 1 2 3 ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরিষ্কার? তাহলে কিন্তু আমরা ওই নিচের একের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে এই অঙ্কের নাম কি? এই যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে মিশে থাকলে তাকে কি অঙ্ক বলে? সরল অঙ্ক, তাই তো? তাহলে সরল অঙ্ক, এই অঙ্কের নাম কি? সরল অঙ্ক। তাহলে এই অঙ্ক করতে গেলে আমরা জানি একটা নিয়ম লাগে। কি নিয়ম সেটা? বদমাস। তাহলে সেটা আমি ধারে বোঝার জন্য লিখে নিই। তাহলে আমরা নিয়মটা কিন্তু লিখে নিলাম, BODMAS। পরিষ্কার? এইবার এই বি মানে কি? ব্র্যাকেট। আমরা জানি ব্র্যাকেট কত ধরনের হয়? 4 ধরনের। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর কি তৃতীয় বন্ধনী। বোঝার জন্য লিখে রাখলাম। পরিষ্কার? আর ও মানে কি? এর। আমি আর বোঝার জন্য ওখানে লিখছি না। আর শেষে কি? তারপর ডি। ডি মানে কি? ভাগ। এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। এইগুলো কি নির্দেশ করছে? চিহ্ন বলে এইগুলো। দেখো, ডি মানে কি? ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ। এইগুলো কি নির্দেশ করে? চিহ্ন নির্দেশ করে। পরিষ্কার? বোঝা গেল? যখন আরো ডিটেলসে অঙ্কের মধ্যে ঢুকবো তখন বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা কি করব? এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। পরিষ্কার? এবার দেখো, সবসময় উপরের দিক থেকে আসতে হয়। সবসময় কোন দিক থেকে আসবে? উপরের দিক থেকে। তাহলে প্রথমে কার কাজ হয়? ব্র্যাকেট। পরিষ্কার? তাহলে ব্র্যাকেট এই অঙ্কে আছে, দেখো, এই তো আছে। আছে, তাহলে আছে যখন টিক দিই, কোনটার কাজ প্রথমে হবে? ব্র্যাকেটটা আছে ওই জন্য টিক দিলাম। এবার এর মধ্যে কোনটার কাজ আগে হবে সেটা আমি দেখছি পরে। আগে আমার কি আছে লক্ষ্য করার দরকার? ব্র্যাকেট আছে বলে এখানে টিক দিলাম। এবার এর মধ্যে কোনটার কাজ আগে হবে সেটা পরে। পরিষ্কার? এইবার দেখো, ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়? রেখা বন্ধনী, মানে মাথায় দাগ দেবো। আছে কোথাও এখানে? না, নেই। তাহলে চিকে, না থাকলে চিকে। তারপর কি? প্রথম বন্ধনী। দেখো এই বন্ধনী আছে এখানে, এই তো আছে বলে আমি গোল দেব। এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে। পরিষ্কার? যেখানে থাকবে বোঝার জন্য এখানে গোল দেবো আর এখানে টিক দেবো। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? বন্ধনী আছে বলে প্রথমে আমি ঠিক দিলাম। এবার প্রথমে কোন বন্ধনীর কাজ হয় সেটা পরে। তাহলে বোঝা গেল? তাহলে এবার দেখো, প্রথমে রেখা বন্ধনী, তাহলে রেখা বন্ধনী এখানে নেই ওই জন্য চিকা। তারপরে কি? প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী আছে, এই তো এই এক জায়গায় আছে এই এক জায়গায় আছে। বোঝার জন্য গোল দিলাম আর এখানে টিক। এইবার দেখো, বন্ধনীর মধ্যে এই বন্ধনীর কাজ তো আগে হবে বুঝতে পারলাম, কিন্তু দেখো বন্ধনীর মধ্যে কি আছে? ভাগ, যোগ, গুণ, ভাগ, যোগ এইসব আছে। তাহলে এর মধ্যে কার কাজ আগে হবে? সেইগুলোই কিন্তু এই নিচের চারটে নির্দেশ করছে। প্রথমে কি? আগে কালকে আমি বলেছিলাম আগের দিনের অঙ্কে। পরিষ্কার? আগে কার কাজে? বন্ধনের কাজ হবে ঠিকই, কিন্তু বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে সেইগুলো কিন্তু এই শেষের চারটে নির্দেশ করছে। ডি মানে আগে ভাগের কাজ হবে, তারপর এম মানে গুণের কাজ হবে, তারপর এ মানে যোগ, তারপর এস মানে বিয়োগ। তাহলে আমি প্রথমে এই বন্ধনীটাই দেখি, তারপরে এইটাই যাবো। পরিষ্কার? তাহলে সমান সমানটা আরেকটু তলায় লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, বন্ধনীর মধ্যে প্রথমে কাজ হবে, কিন্তু আগে কার কাজ হবে? ডি মানে ভাগ। তাহলে দেখো, আমি প্রথমে এই বন্ধনীটা দেখছি। তাহলে ভাগ কোথায় আছে এই বন্ধনীর মধ্যে? খোঁজো। এই তো ভাগ আছে বলে এখানে গোল দিলাম আর এখানে টিক দিলাম ছোট করে বোঝার জন্য। তাহলে বুঝলাম কি? বুঝলাম এখান থেকে যে বন্ধনীর মধ্যে আগে কাজ হবে ঠিকই, কিন্তু আগে কার কাজ হবে সেইগুলোই শেষের চারটে বলছে। ভাগ, যোগ, এই সরি, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। পরিষ্কার? তাহলে দেখো, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, আমি কিন্তু এইটাই গোল দিয়েছি মানে শুধু এইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো, 12কে 3 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে আমি ধারে করে দিই ছোট করে, তোমরা জানোই আমার বলার দরকার হয় না। তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো? দুটো। তাহলে 3 এ 4 12, আর শেষে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ। এদিক থেকে করতে হয়, 2 আর 2 মিলে গেলে শূন্য, 1 আর 1 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর? 4। বোঝা গেল? এইবার দেখো, এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো আমরা কোন পর্যন্ত পেলাম? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি? যোগ করতে যোগ, তারপর কি? 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখো কি পড়ে? 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এই পর্যন্ত তো হয়ে গেছে। এবার তারপরে কি? এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এইবার দেখো, এই বন্ধনীতেও গোল দেওয়া আছে, তার মানে এরও কাজ আগে করতে হবে। এইবার প্রশ্ন হলো, এর মধ্যে কার কাজ আগে করবো? আগে গুণ করবো, ভাগ করবো, না যোগ করবো? তাহলে দেখো, বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে সেইগুলো কিন্তু এই নিচের চারটে বলছে। তুমি বলবে প্রথমে ভাগের কাজ হবে। পরিষ্কার? কিন্তু এখানে কিন্তু ভাগের কাজ হবে না, কারণটা আমি বলে দিচ্ছি। তোমরা একটা ফোরে ব্যতিক্রম নিয়ম পড়েছিলে, মানে উল্টো পাল্টা নিয়ম। দেখো, আগে ভাগের কাজ হয় ঠিকই, কিন্তু ভাগের আগে এখানে কি আছে? গুণ। পরিষ্কার? ভাগের কাজ কিন্তু আগে হয় ঠিক এটা, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে এই গুণের কাজ আগে হবে। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই।
নিয়ম বলছে আগে কার কাজ হবে, ভাগের কাজ, পরিষ্কার। এবার দেখো ভাগের কাজ আগে হয় এটা আমরাও জানি, কিন্তু এখানে দেখো ভাগের আগে কি আছে, গুণ। এরকম যদি থাকে যে ভাগের আগে গুণ থাকে, তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। তাহলে কিন্তু আমি ভাগটাকে করতে পারবো না, আগে কার কাজ করবো, গুণের। কেন, ভাগের আগে কি আছে, গুণ আছে। এগুলো তোমরা নিচের ক্লাসে পড়ে এসছো, তাও আমি ডিটেলসে বলছি, তাই তো। তাহলে কিন্তু আমার এইটাই করতে হবে আগে, তাই তো। তাহলে 8 আর এই 4 কি করবো আগে, গুণ। তাহলে 4 8 কত হয়, 32, লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। ভাগ করতে ভাগ, 4 করতে 4, দেখে দেখে লিখছি, এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি, ভাগ করতে ভাগ, 4 করতে 4, যোগ করতে যোগ, 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো, তুমি বলবে আমার তো এইটা করা হয়ে গেছে, এবার কোনটা আসবে, এইটা। এইবার দেখো, ধরো তোমার মা তোমাকে বলছে যে জল আনতে হবে প্রথমে, এবার তারপরে রান্না করতে হবে, পরিষ্কার। এবার তুমি কি জল না এনে রান্না করতে বসতে পারবে, পারবে না। মানে একটা কাজ যতক্ষণ না কমপ্লিট না হবে, পরেরটাই কিন্তু আসতে পারবে না। এখানেও কিন্তু সেম জিনিস, এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে, এইটার কাজে কিন্তু আমরা আসবো না। তাহলে দেখো, এই ব্র্যাকেটটা এখনো রয়ে গেছে, তাহলে এর কাজ এখানে আগে শেষ করব, তারপরে কিন্তু আমরা নিচে আসবো। বোঝা গেল, আশা করি বোঝা গেল। মানে আগে একটা একটা করে কাজ শেষ করতে হবে, পরিষ্কার। মানে এই বন্ধনীর কাজ আগে শেষ করব, তারপরে এইটা আসবো, পরিষ্কার। তাহলে এইটার কাজ তো এখন এই রয়ে গেছে, তাই তো। তাহলে এই বন্ধনী যেহেতু আছে, তাহলে আমি গোল দিই বোঝার সুবিধার্থে, তাই তো। এই বন্ধনী এই এক জায়গায় আছে, আর এই বন্ধনী এই এক জায়গায় আছে, ওই জন্য গোল দিলাম, পরিষ্কার। এবার কার কাজ আগে হবে সেটা পরে দেখছি, যতক্ষণ থাকবে আমি গোল করবো। আর এখানে টিক তো অলরেডি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল। এইবার দেখো, তাহলে প্রথমে এই বন্ধনীর কাজটা করে নিই, তারপরে এটা যাচ্ছি। তাহলে দেখো 4 আর এই 2, প্রথমে এই বন্ধনীর কাজটা করছি, এটার কথা ভুলে যাও। তাহলে 4 আর এই 2 কি করতে বলছে আমার, যোগ। তাহলে 4 আর 2 কত হয়, 6, লিখে রাখলাম। 4 আর এই 2 কি করতে বলছে, যোগ করতে হয়, 6 লিখে রাখলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট আমি আর দেবো না, কেন, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ। তাহলে ব্র্যাকেটের মধ্যে তো যোগের কাজ হয়ে গেছে, ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। এগুলো তোমরা সব নিচের ক্লাসে শিখে এসছো। এই পর্যন্ত বুঝে গেছ, তাহলে আমরা করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে কি, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, এইটা ভেঙে তো এইটা হয়ে যাবে। তারপরে কি পড়ে আছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো, এর মধ্যেও তো এইটার কাজ তো হয়ে গেছে, এবার কোনটা, এইটা। তাহলে এর মধ্যে কার কাজ আমি আগে করবো, ভালো করে বুঝে বলবে, এই দুটোর মধ্যে কার কাজ আমি আগে করবো, ভাগ আছে আর যোগ আছে। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কার কাজে আগে হবে, নিচের নিয়মটা বলে দিচ্ছি কিন্তু, কি বলছে, প্রথমে আগে কার কাজে হবে, ডি। ডি মানে কি, ভাগ। তাহলে ভাগ কোথায় আসবে, এই ব্র্যাকেট এই তো আছে, যখন আমি গোল দিলাম। আর এখানে টিক তো অলরেডি দেওয়া আছে, পরিষ্কার। তাহলে এই নিয়মটা কিন্তু খেয়াল থাকে, ভাগের কাজ কিন্তু কখন আগে হবে, ভাগের কাজ যখন গুণ থাকবে না। কিন্তু যদি ভাগের আগে গুণ থাকে, তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। এই উপরের লাইনটাই কিন্তু উল্টো পাল্টা নিয়ম লেগে যায়, এই জায়গাটাই কিন্তু ভুল করতে পারো, পরিষ্কার। তাহলে আমরা কিন্তু সোজা ভাষায় কি মনে রাখবো, যে ভাগের কাজ আগে হয় ঠিকই, কিন্তু যদি ভাগের আগে গুণ থাকে, আগে কার কাজ হবে, গুণের কাজ। বোঝা গেল। তাহলে এখানে কেন ভাগের কাজ আগে করলাম, কারণ এখানে গুণের আগে দেখো কিছু নেই, ওই জন্য, সরি, ভাগের আগে কিছু নেই, ওই জন্য ভাগের কাজটাই করলাম। বোঝা গেল। তাহলে 32 কে 4 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে তোমরা জানো, দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তাহলে দেখো 4-এর নাম দিয়ে 32 কবার হয়েছে, 4 8 32, পরিষ্কার। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, 2 আর 2 মিলে গেলে শূন্য, 3 3 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর না মনে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 8। বোঝা গেল। তাহলে এখানে আমি লিখে রাখলাম, পরিষ্কার। তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই গোল দেওয়া পর্যন্ত, তাই তো। তারপর কি পড়ে আছে, যোগ করতে যোগ, 2 করতে 2, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো, ব্র্যাকেটের কাজ আমার এখন, এই ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে, ভালো করে দেখো, এই ব্র্যাকেটের কাজ এখানে শেষ হয়েছে, এই ব্র্যাকেট না, এই আছে। তাহলে আছে যখন, এখানে গোল দেবো, আর এখানে টিক তো অলরেডি দেওয়া আছে। তার মানে যতক্ষণ না এর কাজ না শেষ হবে, আমরা কিন্তু নিচেরটা আসতে পারবো না। বোঝা গেল। তাহলে দেখো, সমান সমান করতে সমান সমান, যেহেতু গোল দিয়েছে এইটাই, তাহলে এইটার কাজই কিন্তু আমার আগে করতে হবে। 6 কে কিন্তু আমি কিছু করতে পারবো না। সমান সমান করতে সমান সমান, 6 করতে 6, দেখে দেখে কিন্তু, 6 করতে 6, পরিষ্কার। এইটাই কিন্তু আমি হাত দেবো না, যেটাই গোল করবো সেইটাই হাত দেবো। 6 করতে 6, এবার দেখো 8 আর 2, 6 করতে তো 6 লিখলাম, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, তাই তো। তাহলে এইবার দেখো, এইটা যেহেতু গোল দেওয়া আছে, তাহলে এর কাজ করতে হবে। তাহলে 8 আর এই 2 কি করতে বলছে, যোগ। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10, লিখলাম। এবার তুমি বলবে, এখানে এখানে ব্র্যাকেট দেবো না, কেন দেবো না, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগের কাজ। ব্র্যাকেটের কাজ তো হয়েই গেছে, তাহলে ব্র্যাকেট আর দেবো না, পরিষ্কার। এইবার দেখো, এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল। এইবার দেখো, এর মাঝখানে কোনো চিহ্ন আছে, চিহ্ন মানে কিন্তু এই চারটের বোঝায়, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই চারটের কি বলে, অঙ্কের ভাষায় চিহ্ন বলে, পরিষ্কার। এইবার দেখো, এখানে কোনো চিহ্ন আছে নেই, তাহলে চিহ্ন না থাকলে আমরা সোজা ভাষায় কি ভাববো, গুণ থাকবে, পরিষ্কার।
চিহ্ন না থাকলে সেখানে সোজা ভাষায় আমরা কি ভাববো, গুণ থাকবে। পরিষ্কার? আর আরেকটু ভাবে আমি ভালো ভালো বলে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এই জায়গাটায় কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে, দেখো 6 আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন আছে, মানে এই জায়গাটায় কোনো চিহ্ন আছে? নেই। তাহলে চিহ্ন না থাকলে তোমরা মনে রাখবে কি থাকে, এর থাকে। চিহ্ন না থাকে, চিহ্ন না থাকলে কি থাকবে, এর থাকবে। বোঝার জন্য আমি এমনি লিখে দিলাম। চিহ্ন না থাকলে খাতায় লিখে নেবে, চিহ্ন না থাকলে এর থাকবে। এগুলো কিন্তু আমরা সব ফোরে আলোচনা করে এসেছি, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে এখানে ব্যাখ্যা করছি না। আর তোমার যদি অসুবিধা হয়, সরল অঙ্কের প্লে লিস্ট বলে একটা তো মানে প্লে লিস্ট, আর তোমার যদি অসুবিধা হয়, সরল অঙ্কের একটা প্লে লিস্ট আপলোড করা আছে, ওখানে গিয়ে দেখে নেবে। পরিষ্কার? তাহলে কোনো চিহ্ন না থাকলে আমরা কি বুঝবো, এর হয়। আর এর মানে আমরা কি জানি, গুণ। পরিষ্কার? তাহলে কিন্তু তোমরা এইটা না লিখে ডাইরেক্ট গুণই বসিয়ে দিতে পারো। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝবো, কোনো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, মানে যদি এরকম থাকে, তাহলে আমরা কি বুঝবো, মাঝখানে কিছু নেই মানে এর আছে, আর এর মানে কি, গুণ। ডাইরেক্ট কিন্তু আমি বসিয়ে দিলাম। পরিষ্কার? বোঝা গেল? তাহলে দেখো এর পরের লাইনে এইটা হলো কি জন্য হলে, বোঝা গেল? মানে 6 করতে 6 আর এইটা মিলে কত হয়েছে, 10। এবার দেখো এর মাঝখানে তো কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে কি হয়, এর। তাহলে এর মানেই কি, গুণ। ডাইরেক্ট কিন্তু লিখে দিয়েছি। তাহলে দেখো এখানে এই দুটো কি করতে বলছে, 6 আর 10 কি করতে বলছে, গুণ। এবার তুমি বলবে আমি নিয়মের কথা ভাববো না কিন্তু, কারণ দেখো তোমার হাতে যদি অনেক, তো মানে খাবার থাকে, তখন তো তুমি ভাবো যে এটা আগে খেতে হবে, ওটা পরে খেতে হবে, এরকমই তো ভাবো। কিন্তু তোমার হাতে ধরো শুধু হচ্ছে মুড়ি আছে, তাহলে কি তুমি ভাববে যে মুড়ির পরে ওটা খাবো, ভাববে না। শুধু মুড়িই খেতে থাকবে, তাই তো? কিন্তু তোমার হাতে ধরো মুড়ি, আপেল, কলা এইসব আছে, তাহলে তুমি কি ভাববে, প্রথমে আমি কলাটা খেতে পারি, তারপর মুড়ি খেতে পারি, তারপর আপেল খেতে পারি, তখন ভাবো, তাই তো? তাহলে এখানে আমার কাছে যেহেতু একটা জিনিস আছে, তাহলে আমার আর ভাবার দরকার নেই। এই দুটো প্লেন কি করব, গুণ করব। বোঝা গেল? তাহলে 6 আর 10 কি করব, গুণ। তাহলে 6 10 কে 60, সমান সমান করতে সমান সমান, আর 6 10 কে কত হয়, 60। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা মোটামুটি ভাষায় কি বুঝলাম, যে প্রথমে আগে এই ব্র্যাকেটের কাজ হবে, আর ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়, এই চারটে কিন্তু বলে দিচ্ছে। গুণ, সরি, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ভাগের কাজ কিন্তু আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। এইগুলো কিন্তু যেন মনে থাকে। আর কোনো চিহ্ন না থাকলে সেখানে কি দেব, সেখানে এর বোঝায়। আর সোজা ভাষায় কি বুঝবো আমরা, এর মানে গুণ। বোঝা গেল? তাহলে এখানে, তাহলে এই অঙ্কটার উত্তর কত, 60। বোঝা গেল? তাহলে তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এইবার দেখো এটা তো আমরা দেখে বুঝতে পারছি সরল অঙ্ক, তাই তো? তাহলে এই নিয়মটা লাগবে, এই বদমাশ আমি কিন্তু আর মুছছি না। পরিষ্কার? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো আমরা কিন্তু সবসময় উপরের দিকের থেকে নিয়মগুলো ফলো করব। তাহলে প্রথমে কি বলছে, ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট এই অঙ্কে কোথায় আছে, ভালো করে লক্ষ্য করো, নেই। তাহলে নেই যখন, এখানে চিকে। পরিষ্কার? থাকলে এখানে আমি ঠিক দেবো, আর এখানে গোল করবো। নেই তো, তাহলে আমি চিকে দিয়ে দিলাম। তারপর কি, ও মানে কি, ও মানে কি, এর। তাই তো? তাহলে এর কোথায় আছে, এর একদম এরকম বানান করে লেখা থাকবে, এর আছে কোথাও, এর এর মধ্যে এর না, নেই। তাহলে নেই যখন, চিকে। বোঝা গেল? তাহলে এরও তো নেই। তারপর কি, ডি মানে কি, পর পর আসছে তো। প্রথমে বি মানে ব্র্যাকেট, নেই বলে চিকে দিলাম। ও মানে কি, এর, নেই যখন, চিকে দিলাম। তারপর কি, ডি মানে কি, ভাগ। তাহলে দেখো ভাগ কোথায় আছে, ভাগ কোথায় আছে, ভাগ এই তো আছে যখন, আমি গোল করলাম। আর কোথায় আছে ভাগ, খুঁজে দেখো, ভাগ, ভাগ এই তো আছে যখন আমি গোল করলাম। বোঝা গেল? তাহলে আমার এখান থেকে কি কি বুঝলাম, এই জিনিসগুলো কিন্তু, ছোট ছোট ধারণাগুলো কিন্তু তোমাকে পরিষ্কার রাখতে হবে। বি মানে কি, ব্র্যাকেট, এখানে নেই বলে আমি চিকে দিয়ে দিলাম। ও মানে কি, এর লেখা থাকবে, নেই তো এখানে, তাহলে চিকে দিয়ে দিলাম। তারপর কি, ডি মানে কি, ভাগ। তাহলে এই দেখো ভাগ আছে, ভাগ আছে যখন, এখানে গোল করবো আর এখানে টিক দেবো। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমি কিন্তু গোল দিলাম মানে এইটার কাজই কিন্তু আগে করতে হবে, বাকিটাই আমি হাত দেবো না। পরিষ্কার? এবার তুমি বলবে ভাগ আর গুণ আছে, আগে আমি গুণের কাজ করবো। একটু আগেই তো আমি বলে দিলাম যে গুণের কাজ করতে হবে। তা কিন্তু নয়, কিন্তু কেন, কারণ দেখো আমি ওইটা বললাম ঠিকই, কিন্তু ভাগের আগে কি থাকতে হবে, গুণ থাকতে হবে। কিন্তু এখানে ভাগের পরে কি আছে, গুণ। পরিষ্কার? ভাগের পরে থাকলে কিন্তু যায় আসে না। ব্যতিক্রম নিয়মটা কিন্তু একটু ধরতে হবে, একটু আলাদা কিন্তু। ভাগের কাজ আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে, তাহলে আমার কার কাজ আগে করতে হবে, গুণের কাজ। তাহলে দেখো এই গুণটা কি ভাগের আগে আছে, নেই, পরে আছে। তাহলে এ নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। একইভাবে দেখো এই ভাগের আগে কি গুণ আছে, নেই, কি আছে, যোগ। পরিষ্কার? বোঝা গেল? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো ভাগের কাজ যখন আগে করতে হবে, এখানে আছে বলে আমি গোল করলাম আর এখানে টিক দিয়ে রাখলাম। তাহলে এইটা আর এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 30 কে 6 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে করে যাক।
তাহলে 30-কে 6 দিয়ে ভাগ করো, এবার দেখো একটা লাইনে ছুটে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। তাহলে দেখো 6 এর নামটা 30, 5 6 30 চলে আসছে। তাই তো। আর শেষে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তিন তিন মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত হলো উত্তর? 5 লিখে দাও। তাহলে আমার বোঝার জন্য মুছে দিলাম। তাহলে আমি কোন পর্যন্ত করলাম ভালো করে দেখে বলবো। কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত। গুণ করতে গুণ, যেটাই আমি গোল করব, বারবারই কিন্তু বলছি সেইটাই আমি করব, আর বাকিগুলোয় হাত দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি? গুণ করতে গুণ, দুই করতে দুই, দুই করতে দুই, বিয়োগ করতে বিয়োগ, তিন করতে তিন, গুণ করতে গুণ, দুই করতে দুই, যোগ করতে যোগ। এইবার দেখো, দেখে দেখে কিন্তু লিখলাম। এই পর্যন্ত হয়ে গেছিল। তারপরে গুণ করতে গুণ, দুই করতে দুই, বিয়োগ করতে বিয়োগ, তিন করতে তিন, গুণ করতে গুণ, দুই করতে দুই, যোগ করতে যোগ। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত করে নিলাম। এবার তুমি বলবে এই দুটো কি করব? কি করবো? এই দুটো ভাগ কেন? গোল দেওয়া আছে, তাহলে ওই দুটোর কাজই আমি আগে করতে হবে, তাই তো? মানে যেগুলোই আমি গোল দেবো সেগুলোর কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 12-কে 2 দিয়ে কি করব? ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 12-কে 2 দিয়ে ভাগ করলে দেখো একটা লে ছুটে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো? দুটো। এবার দেখো 2 এর নামটা 12 কবার আছে? 6 বার। 6 দুগুণে 12। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তোমরা জানো 2 আর 2 মিলে গেলে শূন্য, 1 আর 1 মিলে গেলে শূন্য। তাহলে কত হলো উত্তর? 6। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই পর্যন্ত যেহেতু শেষ, তাহলে পরের লাইনে যেতে গেলে আমার কি দিতে হবে? সমান সমান দিলাম। এইবার দেখো, বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দিলাম। এইবার দেখো আমার ডি এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ডি মানে কি? ভাগ। ডি এর কাজ কিন্তু শেষ। তাহলে তারপরে কোনটা আসবে? এম। এম মানে কি? গুণ। আছে এখানে গুণ। এম মানে কি? গুণ। আছে এখানে, আছে আছে, এই তো আছে। যখন আমি গোল করব, এই এক জায়গায় আছে গুণ, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে, তাই তো? গুণ আছে, গুণ আছে, তাহলে আছে যখন এই এক জায়গায় গোল করলাম, এখানে এই এক জায়গায় গোল করলাম, আর এখানে টিক দেবো। মানে থাকলেই ওখানে আমি গোল করবো, আর এখানে কি দেবো? টিক। এম মানে কি? গুণ। তাহলে গুণ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে বোঝার জন্য আমি গোল করে রাখলাম, আর এখানে টিক। পরিষ্কার? এবার দেখো, তাহলে এই যেহেতু গোল করলাম, তাহলে এইটার কাজই কিন্তু আগে করতে হবে, বাকিটাই আমি হাত দেবো না। পরিষ্কার? তাহলে দেখো 5 দুগুণ কত হয়? 10। 5 দুগুণ কত হয়? দুটো গুণ করতে বলছে তো, তাহলে 5 দুগুণ 10 লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 3 আর এই 2 কি করতে বলছে? গুণ। আর 3 দুগুণ কত? 6 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ, তারপর কি? যোগ করতে যোগ, তারপরে কি? 6 করতে 6 লিখলাম। এবার দেখো এই দুটো প্লেন কি করতে বলেছে? এমনি যোগ বিয়োগ করতে বলেছে। পরিষ্কার? তাহলে আমি দুটো করে নিচ্ছি। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। পরিষ্কার? এরপরে আর দেখার দরকার নেই। এ মানে কি? যোগ। আগে যোগের কাজ হয়। পরিষ্কার? অত ডিটেলসে ভাবার দরকার নেই, এমনি তুমি প্ল্যান বিয়োগ করে দাও। দেখো এই দুটো কি করতে হবে? তুমি কিন্তু সাজাতে পারো এখান থেকে, আমি কিন্তু সাজাচ্ছি না। পরিষ্কার? কেন সাজাচ্ছি না একটু পরে বুঝতে পারবে। তাহলে আমি প্রথমে এই দুটো নিই। তাহলে 10 থেকে 6 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4 লিখে রাখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ, 6 করতে 6 লিখলাম। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো আবার কটা নেবো? দুটো। তাহলে 4 আর এই 6 কি করতে বলছে? যোগ। তাহলে 6 এর 4 কত হয়? 10 লিখে দিলাম। একদম কিন্তু সিম্পল জিনিস। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার এই যে লাইনটা কিন্তু অনেকে সাজায়। পরিষ্কার? সাজানো কিন্তু উচিত, কিন্তু আমি সাজালাম না কেন? কারণ দেখো 10 থেকে কিন্তু 6 বিয়োগ করা যায়, কিন্তু যদি 10 থেকে এখানে 12 বিয়োগ করতে বলতো, তাহলে কিন্তু বিয়োগ করা যেত না, তখন কিন্তু আমাকে সাজাতে হতো। পরিষ্কার? তাহলে কোথায় সাজাবো আর কোথায় সাজাবো না, ধারণাটা কিন্তু একটু পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার? আর যদি তুমি সাজাতে চাও, কোনো অসুবিধা নেই, সাজাবে। পরিষ্কার? আমি কিন্তু এখানে সাজানো বললাম না, তোমরা সাজাতে পারো, আমি ধরে নিচ্ছি। পরিষ্কার? তাহলে আমরা সব সময় না সাজিয়ে করার চেষ্টা করবো। পরিষ্কার? কেন আমরা না সাজালাম? কারণ দেখো 10 থেকে 6 কি বিয়োগ করা যায়, ওই জন্য কিন্তু আমি আর সাজালাম না, ডাইরেক্ট করে দিলাম। কিন্তু যদি এখানে 10 থেকে এখানে এই 6 এর জায়গায় থাকতো 12, তাহলে তখন কিন্তু সাজাতে হতো। কেন? 10 থেকে 12 কি করতে বলছে? বিয়োগ। 10 থেকে 12 কিন্তু তখন বিয়োগ করা যায় না, তাহলে তখন আমাকে সাজাতে হবে। বোঝা গেল? তাহলে কখন সাজাতে হয়? মানে যখন এক কথায় যোগ বিয়োগ করা যাবে না, তখন আমরা কি করব? সাজিয়ে নেব। পরিষ্কার? আর এরকম শুধু যদি যোগ বিয়োগ থাকে, সবসময় কটা করে নিতে হয়? দুটো করে। তাহলে এই অঙ্কের উত্তরটা কত? 10। বোঝা গেল আশা করি। তাহলে আমরা 3-এর দাগে যাই। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু প্রথম অঙ্কটা। পরিষ্কার? তাহলে এই 2-এর দাগের অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম, 3-এর দাগে যাই। 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো? সমান সমান দিলাম। এইবার দেখো এখানে আমরা এই অঙ্ক করতে গেলে কি নিয়ম লাগবে? বদমাস নিয়ম। তাহলে বোঝার জন্য আমি লিখে রাখলাম। তাহলে প্রথমে কার কাজ হয়? বি। বি মানে কি? ব্র্যাকেট। আছে এই অঙ্কে? এই তো, এই তো, এই তো আছে। তাহলে আছে যখন আমি টিক দিই। কোন ব্র্যাকেটের কাজ আগে হবে সেটা পরের ব্যাপার, এখানে আছে বলে আমি টিক দিলাম। পরিষ্কার? এইবার দেখো প্রথমে কার কাজ হয়? রেখা বন্ধনী। আছে এখানে? মাথায় দাগ দেওয়া নেই। তাহলে নেই যখন আমি চিকে দেবো। তারপরে কি? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী মানে এইরকম বন্ধনী দেখো আছে কোথাও? এরকম বন্ধনী, এরকম এই তো
আছে যখন এখানে আমি কি করব, গোল, আর এখানে কি দেবো, টিক দেবো, বোঝার সুবিধার্থে, পরিষ্কার। থাকলে ওখানে আমি গোল করবো আর কি দেবো, টিক দেবো, বোঝা গেল? আশা করি দেখা যাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, তাহলে আমরা যেহেতু এইটাই গোল করলাম, তাহলে এইটার কাজে কিন্তু আমি আগে করব, আর কোনোটাই আমি হাত দেবো না, পরিষ্কার। এই বন্ধনে আর কোথাও নেই তো, ভালো করে দেখো, থাকলে কিন্তু সেখানেও গোল করতাম, যেহেতু নেই, শুধু এই জায়গাটাই আছে, ওই জন্য কিন্তু আমি এখানেই গোল করলাম, পরিষ্কার। তাহলে আমি শুধু এইটার কাজই কিন্তু করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে যা আছে দেখে দেখে লিখি, 7 2 0, এইটা করতে এইটা, বিয়োগ করতে বিয়োগ, এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 36 করতে 36, বিয়োগ করতে বিয়োগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 90 করতে 90, যোগ করতে যোগ। এইবার দেখো, এইটা যেহেতু গোল দেওয়া, তাহলে এইটার কাজ করতে হবে। তাহলে 70-কে 14 দিয়ে কি করতে বলছে আমার, কি এটা, ভাগ। তাহলে 70-কে 14 দিয়ে আমি কি করবো, ভাগ। তাহলে আমি ধারে কোণ নিই, তাহলে 70-কে 14 দিয়ে, তো দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো। এবার দেখো 14-র নাম থেকে 70 কবার আসে, 5 14 70, তাহলে কবার আসলো, 5 বার, 5 14 কত হয়, 70, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 7 আর 7 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 5। পরিষ্কার, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার দেখো, তুমি এর পরে বলবে এই ব্র্যাকেটটা আর এখানে দেবো না, কারণ ব্র্যাকেটের মধ্যে কি ছিল, ভাগ, ভাগের কাজ তো হয়ে গেছে, মানে ব্র্যাকেটের মধ্যে কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর দেবো না। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 64 করতে 64, বোঝা গেল? এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, বিয়োগ করতে বিয়োগ, 64 করতে 64, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, গুণ করতে গুণ, 14 করতে 14, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো, বুঝতে হবে কিন্তু এখানে এই জিনিসটা। তাহলে দেখো, আমরা তো এই ব্র্যাকেটের কাজ করে নিলাম। দেখো এই ব্র্যাকেট আছে কিনা দেখো, আর কোথাও না, এই ব্র্যাকেট নেই। তাহলে আমরা পরেরটায় আসতে পারি, পরিষ্কার। যদি থাকতো এই ব্র্যাকেটের কাজ কিন্তু করে তারপর নিচে আসতে, তো বোঝা গেল? মানে সেই জল আনার ব্যাপার, আগে জল আনতে হবে তারপর রান্না করতে হবে, তাই তো? তাহলে এর কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এইবার আমরা এইটাই আসতে পারি। তাহলে দেখো, এই ডিজাইন ব্র্যাকেট আছে এখানে, আছে আছে, এই তো আছে। যখন আমি এখানে গোল করব আর এখানে কি দেবো, টিক দেবো, পরিষ্কার। এই দেখো, এই ডিজাইন ব্র্যাকেট এই আছে, তাহলে আছে যখন এখানে গোল করলাম আর এখানে কি দিলাম, টিক, পরিষ্কার। তাহলে যেহেতু আছে, তাহলে এর কাজই কিন্তু আমি করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে দেখো কি লিখতে পারি, 720 করতে 720, যা আছে তাই। এইটা করতে এইটা, বিয়োগ করতে বিয়োগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 36 করতে 36, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো পরিষ্কার, এইবার দেখো এর মধ্যে, এইবার এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, এর কাজ তো করতে হবে, আমরা বুঝতে পারলাম, কিন্তু এর মধ্যে কার কাজ আছে, যোগ আর বিয়োগ। তাহলে কার কাজ আগে হয়, সেইগুলোই কিন্তু এই গোল চারটে নির্দেশ করছে। প্রথমে কার কাজ হয়, ভাগ, তার আগে কার কাজ হয়, তারপরে কার কাজ হয়, এম, এম মানে গুণ, তারপরে কি, যোগ, তারপর কি, বিয়োগ। তাহলে দেখো, আগে ভাগ, ভাগ এই অঙ্কে আছে, এই ব্র্যাকেটের মধ্যে আছে কোথাও, নেই। তাহলে চিকে, এম, এম মানে কি, গুণ, আছে এই অঙ্কে কোথাও, নেই। তাহলে এটাও চিকে। তারপরে কি, এ মানে কি, যোগ, যোগ যোগ, এই তো আছে। যখন গোল করবো আর এখানে কি দেবো, টিক, পরিষ্কার। তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে হবে ঠিকই, কিন্তু কার কাজ আগে হবে এখানে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। কিন্তু এই নিয়মটা যেন মাথায় থাকে, ভাগের আগে যদি গুণ থাকে তখন কিন্তু গুণের কাজ আগে হবে, পরিষ্কার। এইগুলো যেন মাথায় থাকে। তাহলে এখানে আগে কার কাজ হবে, যোগের কাজ। তাহলে যোগ কোথায় আছে, এই জায়গায়। তাহলে এইটার কাজই কিন্তু আগে করবো, আমি বাকিটাই হাত দেবো না, তাই তো? তাহলে এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, এটাই তো, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট। তাহলে 90 আর এই 5 কি করতে বলছে, যোগ। তাহলে 90 আর 5 কত হয়, 95, লিখে রাখলাম। বোঝা গেল? আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না, পরিষ্কার। তাহলে 90 আর 5 কত হয়, 95, লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 64 করতে 64, লিখলাম। এইবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। তাহলে ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, গুণ করতে গুণ, 14 করতে 14, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এরপরে আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে পরের লাইনে যদি গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো, এই ব্র্যাকেটের কাজ কি শেষ হয়েছে এখনো, এই ডিজাইন ব্র্যাকেট, ভালো করে দেখো, ডিজাইন ব্র্যাকেট, এই তো এখনো কিন্তু শেষ হয়নি। তাহলে এইটা যেহেতু আমি করছি, তাহলে এইটাই কিন্তু করব, যতক্ষণ না এইটা না শেষ হবে তাহলে কিন্তু আমরা এইটাই আসতে পারবো না। যেহেতু এই ব্র্যাকেটের কাজ করতে হবে, সেহেতু এই জায়গায় আমি গোল দিলাম আর এই জায়গায় কি দেবো, টিক। যতক্ষণ না এইটার কাজ না শেষ হবে আমি কিন্তু নিচেরটা আসতে পারবো না, পরিষ্কার। তাহলে এইটার কাজ করবো যখন, এখানে গোল দিলাম আর এখানে কি দিলাম, টিক, বোঝা গেল? তাহলে এইটার কাজই কিন্তু আমি করব, বাকিটাই আমি হাত দেবো না, বোঝা গেল? তাহলে দেখো, সাত, তাহলে এইটার কাজে আমি করে নিই, বাকিটাই আমি হাত দিইনি। তাহলে যা আছে তাই, 720 করতে 720, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 36 করতে 36, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো 95, আরে বিয়োগ করতে বিয়োগ দিলাম। এবার এইটা যেহেতু গোল দেবো, তাহলে এইটার কাজই করবো। তাহলে 95 থেকে 64 কি করতে বলছে আমার, বিয়োগ। তাহলে ধারে কোণ নিই, 95 থেকে 64,
এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1, বিয়োগ করতে বলছে তো 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, আর 9 থেকে 6 বাদ দিলে কত হয় 3 হয়, তাহলে কত হলো 31। বোঝা গেল কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো তুমি বলবে ব্র্যাকেট আমি আর দেবো না, কারণ কি ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল গুণ, তাহলে এই সরি ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল বিয়োগ, তাহলে বিয়োগের কাজ যেহেতু হয়ে গেছে তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেছে তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না, তাহলে তারপরে কি আছে গুণ করতে গুণ, তারপরে কি 14 করতে 14, পরিষ্কার। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো 14 পর কি ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, বোঝা গেল। তাহলে তাহলে এইটার জন্য এটা হয়ে যায়, ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজ ছিল হয়ে গেছে ওই জন্য আর ব্র্যাকেট দিলাম না, তারপরে কি গুণ করতে গুণ 14 করতে 14, বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো সমান সমান দিলাম। এইবার দেখো এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এই ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যায়, দেখো এখানে, হ্যাঁ, এই ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যায়, মানে এই ব্র্যাকেট আর নেই এখানে, তাহলে আমরা পরেরটা আসতে পারি। তাহলে দেখো এই ব্র্যাকেট, এই বক্স ব্র্যাকেট কোথায় আছে, বক্স ব্র্যাকেট কিন্তু না, আমি বোঝার জন্য বলছি, এটার নাম কি তৃতীয় বন্ধনী। তাহলে এই ব্র্যাকেট কোথায় আছে দেখো, এই তো আছে, যখন আমি গোল করব আর এখানে কি দেবো টিক দেবো, তাই তো। তাহলে এর মধ্যে করতে হবে, পরিষ্কার। এইবার দেখো এর মধ্যে বিয়োগ আছে আর কি আছে গুণ, তাহলে কার কাজ আমি আগে করব, সেইটাই কিন্তু এই নিচের চারটে বলছে। আগে কাজ হবে এই নিয়ম অনুসারে, কিন্তু আগে কার কাজ হবে এই শেষের চারটে কিন্তু বলছে। আগে কার কাজ ভাগ, আছে এখানে ভাগ নেই, তাহলে চিকে, পরিষ্কার। বোঝার জন্য মুছে দিলাম এইগুলো, আগের অঙ্কে ছিল ভাগ তো নেই এর মধ্যে কোথাও, তাহলে চিকে। এম মানে কি গুণ, গুণ এই অঙ্কে আছে, এই তো আছে যখন গোল এখানে, আর এখানে কি করব টিক, পরিষ্কার। এইবার দেখো তাহলে যেহেতু এইটা আমি গোল করলাম তাহলে এইটার কাজে কিন্তু করব, বাকিটাই আমি হাত দেবো না, পরিষ্কার। তাহলে দেখো 720 করতে 720, বিয়োগ করতে বিয়োগ, এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 36 করতে 36 দিলাম, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো 31 আর এই 14 কি করতে বলছে গুণ, তাই তো। তাহলে গুণ করা যাক, এইটা করতে এইটা, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো 31 আর এই 14 কি করতে বলছে গুণ, তাহলে চলো করা যাক। তাহলে 31 আর 14 দেখো গুণ করলে কি হয়, এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 4 একে 4, তারপর এর সাথে 4 এ 3 12, পরিষ্কার। এবার তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো চিকে, তাহলে প্রথমে এর সাথে 1 একে 1, তারপর কি এর সাথে তাহলে 3 একে 3, আর শেষে কি করতে হয় তোমরা জানো যোগ, এদিক থেকে করতে হয়। 4 করতে 4, 2 এর একে 3, 3 আর একে 4, তাহলে কত হলো 4 3 4, পরিষ্কার লিখে দিলাম। তোমরা কিন্তু বারবার কিন্তু আমি বলছি, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা কিন্তু আমার থেকে যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার কত হলো 434 লিখে দিলাম। এবার দেখো তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে কি ব্র্যাকেট করতে ব্র্যাকেট লিখলাম, পরিষ্কার। এইবার দেখো তাহলে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দিলাম। এইবার দেখো তাহলে এইগুলো বোঝার জন্য মুছে দিই। তাহলে দেখো প্রথমে এই বন্ধনীর কাজ তো করছিলাম এতক্ষণ ধরে, তাহলে দেখো এই বন্ধনী আছে, এই বন্ধনীর কাজ না শেষ হলে কিন্তু আমরা এই নিয়ম আর অনুসরণ করতে পারবো না। ব্র্যাকেটের মধ্যেই কাজ হচ্ছে কিন্তু এই নিয়ম অনুসারে হচ্ছে, এখন কিন্তু আমরা কার মধ্যে আছি বির মধ্যেই কিন্তু চলছে সব এইগুলো, দেখো বি মানে ব্র্যাকেট এই কত ধরনের, তাই তো। তাহলে এই বন্ধনীর কাজ শেষ হয়ে যায়, এখনো দেখো এই বন্ধনী আছে এখানে, এই তো আছে, যখন এখানে আমি গোল করব আর এখানে টিক তো অলরেডি দেওয়া আছে, পরিষ্কার। তাহলে দেখো যেহেতু এইটা গোল করলাম তাহলে এইটার কাজই কিন্তু করব, বাকিটাই আমি হাত দেবো না, পরিষ্কার। তাহলে দেখো 720 করতে 720, বোঝা গেল। 720 করতে 720, পরিষ্কার। এইবার দেখো বিয়োগ করতে বিয়োগ দিলাম, 720 করতে 720, বিয়োগ করতে বিয়োগ। এইবার আমরা যেহেতু এইটাই গোল করলাম তাহলে এইটার কাজই করতে হবে। তাহলে দেখো 36 থেকে 434 কি করতে বলছে বিয়োগ, পরিষ্কার। তাহলে বিয়োগ তো করা যায় না, পরিষ্কার। এই অঙ্কটা তোমার কিন্তু প্রথমেই ভুল দেওয়া ছিল, আমার কিন্তু বলা উচিত ছিল, কিন্তু কিভাবে করতে হবে এই অঙ্কটা বইতে যেহেতু দেওয়া আছে আমি করেই দিচ্ছি, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু ভুল আছে, এই যে 14টা এখানে দেওয়া ছিল এইটা কিন্তু এই ব্র্যাকেটের বাইরে হবে, ছাপাতে গিয়ে হয়তো বইতে ভুল করে দিয়েছে, কিন্তু বইতে যেহেতু দেওয়া আছে আমি কিন্তু করে দিচ্ছি, যেইভাবে আছে সেইভাবে করছি, পরিষ্কার। তাহলে দেখো 36 থেকে 434 কি করতে বলছে বিয়োগ, তাহলে বাদ তো দেওয়া যায় না, কিন্তু এই রকম হলে কি করতে হবে, তাহলে দেখো তুমি একটা ছোট্ট জিনিস মনে রাখবে। তাহলে 434 থেকে 36 কি করব বিয়োগ করব, তাহলে দেখো 434 থেকে 36 কি করব বিয়োগ করব, তাহলে দেখো কোন দিক থেকে করতে এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা, তা দেখো উপরে 4 নিচে 6, বিয়োগ অঙ্ক চল ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে দেখো 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8। এবার এই একটা তোমরা জানো কোনাকুনি কি হয় যোগ, তাহলে 3 আর 1 4 লিখে রাখলাম। এবার এরপরের লাইন কোনটা, তাহলে করতে হবে যখন গোল দিই। এবার দেখো উপরে 3 নিচে 4, ছোট হয়ে গেছে উপরে, তাহলে কত ধরবে 1, পরিষ্কার। তাহলে দেখো উপরে 13 নিচে 4, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9 হয়, দিলাম। এবার তোমরা জানো এই একটার সাথে কি হয় যোগ, তাহলে যোগ করার তো কিছু নেই, তাহলে এক করতে এক বসেই যাবে এখানে। তাহলে এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, 4 থেকে একবার দিলে কত হয় 3, বোঝা গেল। তাহলে কত হলো 3 9 8,
বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেল। এইবার দেখো তাহলে বিয়োগটা কিন্তু তোমরা যা করো তাই পরিষ্কার। তাহলে এইবার দেখো এখানে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এখানে দেখো 36 থেকে এটা বাদ দেওয়া যাচ্ছে না, আমরা কিন্তু বুঝলাম, কিন্তু এই অঙ্ক থাকলে তোমাদের কিন্তু এই অঙ্ক 6টা আছে, 6 এর সংখ্যা রেখায় তোমরা জানবে এগুলো পরিষ্কার। এই অঙ্কটা ভুল দেওয়া আছে কিন্তু আমি তাও করে দিচ্ছি পরিষ্কার, যে কিভাবে করবে এখানে। বোঝা গেল? ওই যে 14টা ওখানে ওই ব্র্যাকেটের মধ্যে দেওয়া ছিল তৃতীয় বন্ধনীর, ওইটা তৃতীয় বন্ধনীর বাইরে হবে, কিন্তু ভুল করে বইতে ছাপিয়ে মধ্যে দিয়ে দিয়েছে পরিষ্কার। তাহলে ওই বইতে যা আছে সেটাই আমি করছি। তাহলে দেখো এইটা তো বুঝলাম, কত হলো 398 পরিষ্কার। এইবার দেখো এখানে 36 বড় না 434 বড়, কোনটা বড়? তুমি মনে রাখবে যেই সংখ্যাটা বড় হয় তার চিহ্নটা বসে, তাহলে কোনটা বড়? এইটা বড়, তাহলে এর চিহ্ন সবসময় এর আগে থাকে, তাহলে এর চিহ্ন কি? বিয়োগ পরিষ্কার। তাহলে এর আগে কি হবে? বিয়োগ হবে। বোঝা গেল? এগুলো তোমরা আরো ডিটেলসে কখন জানবে? 6 এ উঠে জানবে, পূর্ণ সংখ্যা রেখার ধারণা থেকে পরিষ্কার। তোমরা একটা রেখায় সংখ্যা রেখা পড়বে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে প্লাস, সেখানে জানবে। এখানে আমি শুধু ধারণাটুকু দিচ্ছি। তাহলে এই দুটো তো আমরা বিয়োগ করে নিলাম, যদিও বা বিয়োগ করা যায় না, কিন্তু বোঝার সুবিধার্থে বিয়োগ করে নিলাম। তাহলে এইটার থেকে এটা বাদ দিলে কত? এইটা। তাহলে দেখো এখানে এটা তো আমরা বুঝতে পারলাম। এবার দেখো এটা 36 আর এটা 434, বড় কোনটা এখানে? বড় সংখ্যা কোনটা? এইটা বড়, তাহলে এর চিহ্ন কি? সবসময় চিহ্ন আগে থাকে, তাহলে এর চিহ্ন কি? বিয়োগ। তাহলে এর আগে আমরা কি দেবো? বিয়োগ পরিষ্কার। এইবার দেখো এখানে কি আছে? বিয়োগ, আর আগে কি ছিল এখানে? এইটা মিলে কত হয়েছে? দাঁড়াও তাহলে আমি বোঝার জন্য লিখে, তাহলে কত হয়েছে? বিয়োগ 398, তাই তো? তাহলে লিখে দিলাম। তাহলে কত হয়ে যায়? বিয়োগ 398 পরিষ্কার। বোঝা গেল? তার মানে এইটা করতে এইটা হয়ে যায়, আর বিয়োগটা হয়ে যায় কেন? কারণ কি? কারণ এইটা যেহেতু বড়, তাহলে এর চিহ্নটা বসবে। তাহলে এর চিহ্ন কি? সবসময় চিহ্ন আগে থাকে, তাহলে এর চিহ্ন কি? বিয়োগ দিয়ে দিলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল? বিয়োগ, তাহলে হয়ে গেছে তো ব্র্যাকেটের মধ্যে কাজ। তাহলে ব্র্যাকেট আর আমি আর দেবো না পরিষ্কার। ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না পরিষ্কার। তাহলে এর আগে আমি ব্র্যাকেট আর দেবো না। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো 720 করতে 720, বোঝা গেল? এইটা করতে এইটা। এইবার দেখো এটা কি? বিয়োগ আর বিয়োগ। বিয়োগকে ইংরেজিতে বলে মাইনাস পরিষ্কার। মাইনাস মানে বাদ দেওয়া পরিষ্কার, বিয়োগ মানে তো কি? বাদ দেওয়া। তাহলে মাইনাস আর মাইনাস, বড় ক্লাসে তোমরা জানবে মাইনাসে মাইনাস কি হয়? প্লাস হয় পরিষ্কার। ওখানে ভুল দেওয়া আছে ঠিকই, কিন্তু আমি করে দিচ্ছি যে কিভাবে হ্যান্ডেল করবে পরিষ্কার। তাহলে দেখো মাইনাস আর এই মাইনাসে কি হয়? প্লাস। তাহলে আমার এই দুটো মিলে কিন্তু এইটা হয়েছে, বোঝা গেল? তাহলে এই দুটো আমার আর নেই। তাহলে কি পড়ে আছে তারপরে? 398 পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইগুলো কিন্তু মুছে যাবে না, এমনি বোঝার জন্য দিলাম পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? এই লাইনটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এই লাইনটাই কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, যে এখানে আছে মানে যা করতে হবে তাই, তা কিন্তু নয়। প্রথমেই কিন্তু অঙ্কটা ভুল দেওয়া ছিল, কিন্তু আমি বোঝানোর জন্য মানে বইতে যা আছে সেটাই করে দিচ্ছি পরিষ্কার। তাহলে দেখো ওই 14টা অ্যাকচুয়ালি ওই যেটা দ্বিতীয় বন্ধনীর পরে দেওয়া আছে ওটা তৃতীয় বন্ধনীর পরে হবে পরিষ্কার, ছাপাতে গিয়ে ভুল করেছে বইতে। তাহলে দেখো 720 করতে 720, বিয়োগ করতে বিয়োগ। এইবার এইটা যেহেতু গোল দেওয়া ছিল, তাহলে এইটার কাজই করবো। তাহলে 36 থেকে 434 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এইটা আমি জোর করে বিয়োগ করলাম। তাহলে জোর করে বিয়োগ করলে কথা হয় এইটা, এইটার থেকে এইটা বাদ দিলে কথা হয় এইটা। এইবার দেখো এইটা আর এইটার মধ্যে বড় কোনটা? এইটা বড়, তাহলে সবসময় বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে এর চিহ্ন সবসময় আগে থাকে, কোনো সংখ্যার চিহ্ন তার সবসময় আগে থাকে। তাহলে এর চিহ্নটা কি? বিয়োগ। তাহলে এর চিহ্নটাই এখানে বসিয়ে দিলাম পরিষ্কার। এইটা কিন্তু এর চিহ্ন, আর এইটা বিয়োগ করে হয়ে যায় 65টা পরিষ্কার। তাহলে এই দুটো বিয়োগ করে এইটা হয়ে যায়। আর কেন বিয়োগটা দিলাম কেন? কারণ এইটা বড় সংখ্যা, ওই জন্য এর চিহ্নটা দিলাম। আরো তোমরা ডিটেলসে 6 এ জানবে সংখ্যা রেখার ধারণা থেকে। মনে রাখবে তুমি বিয়োগ করতে হয় এবং কি, তার মানে এইরকম যখন বিয়োগ চলে আসবে মানে বিয়োগ করবে আর সবসময় বড় চিহ্নটা বসবে পরিষ্কার। তাহলে দেখো এই সংখ্যাটা বড়, তো তাহলে এর চিহ্ন কি? বিয়োগ পরিষ্কার। আর এর আগে কিছু নেই মানে কি আছে? যোগ পরিষ্কার। তাহলে বড় কোনটা সবসময়? বড় কোনটা এখানে? এইটা। তাহলে এর চিহ্ন কি? বিয়োগ। ওই জন্য এখানে কি বলেছে? বিয়োগ পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইবার এই পর্যন্ত বোঝা গেল। এবার পরের লাইনে আসতে গেলে সমান সমান দিতে হবে, এটা করতে এটা। এবার দেখো এটা কি? মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস কি হয়? প্লাস। বোঝার জন্য লিখে দিলাম পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। বোঝা গেল? তাহলে দেখো এইটা আর এইটা কি করতে বলছে? যোগ, তাই তো? তাহলে 720 আর 398 কি করতে বলছে? যোগ। তাহলে তুমি করে দিই পরিষ্কার। তাহলে তুমি কিন্তু এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইনটা করে দিতে পারো, কোনো যায় আসে না। এই মাঝখানের লাইনটা, এই লাইনটা তুমি কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? আমি এমনি বোঝানোর জন্য বললাম পরিষ্কার। তাহলে এই দুটো কি করতে বলছে? প্লেন যোগ করতে বলছে। তাহলে আমি এখানে মুছে যোগ করে দিই। তাহলে কত? 720 আর 398, 398 পরিষ্কার। কি করব? যোগ। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এইটা, তাহলে 8 করতে 8, তারপরে লাইনে এইটা, তাহলে করতে হবে যখন গোল দিলাম। তাহলে 9 আর 2 কত? 11, তাহলে 11 কত দশকে 1 দশক। তাহলে এই একটা কোথায় যাবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? মাথায় পরিষ্কার।
তাহলে এরপরের লাইন কোনটা? তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 1 আর 7 8, 8 আর 3 কত? 11। তাহলে এই হয়েছে, তাহলে কত হলো? 11 18। পরিষ্কার? বোঝা গেল তাহলে এইটা। তাহলে এইগুলো কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কি করতে হবে। এই লাস্ট লাইনটা কিন্তু একটু গন্ডগোল হওয়ার জিনিস, কারণ তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু 6 এর অঙ্ক। পরিষ্কার? তোমাদের এখানে ভুল করে দিয়ে দিয়েছে, ওই তোমার ছাপাতে গিয়ে ভুল করে করেছে, তাই তো? তাহলে এই লাইনটা আবার একটু আমি বলে দিই। কোনো সংখ্যার চিহ্ন কি থাকে? তার আগে থাকে। তাহলে এই দুটো তো বিয়োগ করা যাচ্ছিল না, কিন্তু আমি জোর করে বিয়োগ করলাম। তাহলে জোর করে বিয়োগ করলে কথা হয়েছে এইটা 3 9 8। পরিষ্কার? তাহলে 3 9 8 যেহেতু হয়েছে, এবার তাহলে এইটার মধ্যে বড় কোনটা? সবসময় বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে এইটার মধ্যে বড় কোনটা? এইটা বড়, তাহলে এর চিহ্ন কি? বিয়োগ। ওই জন্য এখানে কি বসলো? বিয়োগ। আর এই বিয়োগ করতে বিয়োগ তো অলরেডি ছিল। এবার দেখো, মাইনাস মাইনাস আর এই মাইনাস কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। পরিষ্কার? তাহলে এই দুটো মিলে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। বোঝা গেল?